আসসালামু আলাইকুম গাইজ, প্রিয় দর্শক, এই যে আমাদের পার্টি শুরু হয়ে গেল। আমার বন্ধু এই যে বস নিয়ামত, সোহেল, হান্নান ভাই, এই যে আমাদের ঈদের পরের দিন, 2 দিন পর নাকি ঈদের দ্বিতীয় দিন আজকে ঈদের দ্বিতীয় দিন, দ্বিতীয় তবে দ্বিতীয় না তৃতীয়, আচ্ছা আচ্ছা, আজকে হলো ঈদের তৃতীয় দিন, আজকে ঈদের তৃতীয় দিন। এই যে দেখতে পাচ্ছেন বতক দিয়ে আজকে আমরা কুরবানি করব। সুতরাং আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমাদের আজকের এই প্রোগ্রামটা। চলেন শুরু করা যাক। আজকে আমরা এই যে বতকটা আছে, এই বতকটা আমরা কেটে পরিষ্কার করে নেব। আমাদের মুরব্বী জয় করবে, আমাদের এই যে মুরব্বী আছে, আমি খুবই ভালো জয় করতে পারি, জয় করা আমার খুবই পছন্দ, খুবই পছন্দ। আসো চলো নিয়ে আসো। এই যে আমাদের মিলন ভাইয়া বতক ছিলবে, এদিকে আব্দুল্লাহ বস বতক ছিলবে, আক্তারুল দাদা বতক ছিলবে, সোহেল দাদা বতক ছিলবে। এই যে ছিলছে, খুব পছন্দ। এই যে হান্নান ভাই চুলা চলে গেছে নাকি? জি, এখন শুরু হবে ঝাকাম এই স্পিরিটের বোতল দিয়ে দিলাম, তাহলে মনে করে যে আরো সুন্দরভাবে ধরবে। সালাম করে 20 টাকা পেয়েছি, মেলায় তুমি রেডি হও। বর্ষার মাঝে দরকার ছিল। যাই ভালোবাসার কান্নায়, সারা জীবন ভাসবো আমি এই সুখেরই বন্যায়। তুমি মনে সজন যাকে দিয়েছি মন, জনমে তোমাকে চাই সারাক্ষণ। আজ শুধু মনে হয়, আজ শুধু মনে হয়, তুমি ছাড়া একদিন বেঁচে থাকা যায়। আমার বুক ভেসে যায় ভালোবাসার কান্নায়, সারা জীবন ভাসবো আমি এই সুখের বন্যায়। যদি তোমাকে না পাই আমি,
কড়াই প্রচণ্ড গরম হয়েছিল বুঝছে, এই জন্য তাড়াতাড়ি হচ্ছে যে পেঁয়াজটা দিয়ে দিই। যেমন তেমন পড়াই লাগে লাইলা কাউসারের লুঙ্গি টুঙ্গি পরে রেখেছে হাজি দাদা, চাপাই আমার একদম। তুমি আজকে তোমার রহস্যটা কি এই যে লুঙ্গি টুঙ্গি কোনো পরে? রহস্য নাই, আজকে হচ্ছে যে খাঁটি চাপাইয়ে বুঝছেন, গরম বেশি একটু, আর গরম বেশি, হ্যাঁ প্রচণ্ড গরম। আর রাত্রের বেলায় মানে লুঙ্গিতে যে কি পরিমাণ কমফোর্টেবল ভাই, যারা পরে তারাই জানে। এই 3/4 প্যান্ট পিনতে এরকম মজা নেই। চলে যাবো। এ দিয়ে দিলাম তেজপাতা, এ দিয়ে দিলাম গরম মশলা, এ দিয়ে দিলাম কাঁচা মরিচ, খুব ঝাল মরিচ, কেউ বলে কাঁচা লঙ্কা, কেউ বলে কাঁচা ঝাল। এই গুঁড়া মরিচ, দিয়ে দিলাম এই যে হলুদ, হলদি, তারপরে দিয়ে দিলাম এই যে ধইনের গুঁড়া, এই দিয়ে দিলাম রসুন বাটা, তারপরে দিয়ে দিলাম আদা বাটা, এবার অল্প পরিমাণ পানি দেবো, তারপরে সুন্দর করে পেঁয়াজ রসুনটা তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করবো। সুন্দর করে মশলাটা ভাজা ভাজা করে নিলাম। এখন দিয়ে দেবো হালকা পরিমাণ পানি, বাস আমরা সুন্দর করে মশলাটা কষিয়ে নেব কিছুক্ষণ। এই যে আমরা এখন দিয়ে দেবো মাংস, বতকের মাংসখানি খুব সুন্দর হয়ে আছে। আমরা রান্নায় আর পানি ব্যবহার করবো না, এটাই শেষ। আমরা দিয়ে দেবো মাংসের মশলা। দিয়ে দেবো জিরের গুঁড়া, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রান্না প্রায় শেষের পথে। মাংসের কালারটা দেখুন, একদম কালো হয়ে গেছে, গ্রেভিগুলো সব শুকিয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব। এভাবে বাসায় রান্না করবেন, অবশ্যই ভালো লাগবে। আমাদের বতকের কালাভুনা। আমাদের রান্না শেষ, আমরা নামিয়ে নেব এবার। কিছুক্ষণ দমে রাখবো। সুপ্রিয় দর্শক, আজকের আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে।
আজকের রেসিপি হচ্ছে পাতি হাঁসের কালা ভুনা। আপনারা সবাই সাদরে আমন্ত্রিত, আপনারা আসেন, আমাদের সাথে খাওয়ায় যুক্ত হন। রান্নাটা কেমন হয়েছে? রান্নাটা অসংখ্য সুন্দর হয়েছে। আর আপনারা আমাদের ভিডিওগুলো ভালোভাবে বেশি করে দেখবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। সত্যি অনেক টেস্টি, সুস্বাদু হয়েছে, সুন্দর হয়েছে। আসলে মাংস একেই বলে, যদি আপনারা ভালোভাবে বা টেস্টি করে মাংস খেতে চান তাহলে এই যে আমাদের রান্নাটা দেখবেন। এই যে দর্শক, গোটা রসুন, এটা আসলে স্বাদটা হলো অন্যরকম। আর এই যে বতকের মাংসের সাথে এই যে রসুন মাখিয়ে খাওয়াতে অস্থির টেস্ট লাগবে। সেই স্বাদ, রান্নাটা অনেক অনেক ভালো হয়েছে। তো আমরাও চাই আপনারা আসেন আমাদের সাথে উপভোগ করার জন্য এই রান্নাগুলা। তো আজকে এই পর্যন্ত দর্শক, প্রচণ্ড খিদা লেগেছে আর সামলাতে পারছি না। আপনাদের সাথে আবার দেখা হবে, সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।